চ্যাপ্টার 10। যখন কেউ আপনার কথা শুনতেই চায় না, কখনো আপনি এমন কোনো মানুষের সাথে কথা বলার চেষ্টা করেছেন যে তার প্রায় প্রত্যেকটি কথার উত্তরে বলে হ্যাঁ কিন্তু? আপনি কিছু বলেন আর উনি দ্রুত আপনার কথা কেটে দেন। আপনার মতামত যতই ঠিক হোক, সে আপনার কথা শুনতেই চায় না। এমন মানুষের সাথে কথা বলতে গিয়ে আপনি ক্লান্ত হয়ে পড়বেন। লেস্কেভলিন বলেন, যখনই আপনি কারোর সাথে সোজাসুজি কন্ট্রাডিক্ট করেন, তার মস্তিষ্ক আপনার কথা শট করে দেয়। কেন? কারণ ডিসএগ্রিমেন্টকে বেশিরভাগ মানুষ পার্সোনাল অ্যাটাকের মতন নেয়। তার মনে হয় আপনি তার কথাকে ভুল বললেন, অর্থাৎ আপনি তাকেই ভুল প্রমাণিত করার চেষ্টা করছেন। তা সে আপনি যত ভালো উদ্দেশ্যেই কথা বলুন না কেন। এক্সাম্পল, ভাবুন আপনার কোনো বন্ধু আপনাকে বলছে, আমি জানি আজকাল পরিশ্রমের কোনো অর্থ নেই। এবার আপনি সঙ্গে সঙ্গেই বললেন, না এমনটা নয়, পরিশ্রম সর্বদা কার্যকর হয়। তাহলে কথোপকথন সেখানেই থেমে যাবে, আর সে আপনার কথা ইগোর দ্বারা শুনবে, লজিকের দ্বারা নয়। এবার এই কথাই যদি আপনি এভাবে বলতেন, আমি বুঝতে পারছি আজকাল এমনটা অনুভব হয়, কিন্তু এখনও বহু মানুষ পরিশ্রমের দ্বারাই জীবনে এগিয়ে যায়। এখানে আপনি আপনার ডিসএগ্রিমেন্টও জানালেন, কিন্তু কোনো প্রকারে বিরোধিতা ছাড়াই। লেস্কেভলিন বলেন, মানুষকে থামিয়ে দেওয়া বা চুপ করানোর চেয়ে ভালো পন্থা হলো তাদের ভাবতে বাধ্য করা। আপনি যদি কাউকে বোঝাতে চান, তাহলে সর্বপ্রথমে তাকে বলতে দিন, তাকে সম্পূর্ণরূপে এক্সপ্রেস করতে দিন। তারপর আপনি তার কথাকে রিপিট করুন, যাতে তার মনে হয় তার কথা মনোযোগ সহকারে শোনা হয়েছে। তারপরে নিজের বক্তব্য পেশ করুন, একদম সেইভাবে যেন আপনি তার কথাকে নিজের কথার সাথে জুড়ছেন, নাকি তার কথাকে নাকচ করছেন। মানুষের সবথেকে বড় ক্রেভিং হলো কেউ তাকে বুঝুক। যদি আপনি তাকে তা দিয়ে দেন, তাহলে আপনার সামনে থাকা মানুষটি আপনাকে মানতে শুরু করে দেয়। লেস্কেভলিন বলেন, ইনফ্লুয়েন্সের আসল পদ্ধতি হলো সামনের মানুষটার রেজিস্ট্যান্স অনুভবই না হোক, অর্থাৎ তার অনুভব হোক যে সে কন্ট্রোলে আছে, আর এটা মনে না হোক যে কেউ তাকে পরিবর্তনের চেষ্টা করছে। যদি আপনি এই আর্ট শিখে নেন, তাহলে আপনি যে কোনো মানুষের সাথে কথা বলতে পারেন, লড়াই ছাড়া, চিৎকার চেঁচামেচি ছাড়া, ক্লান্তি ছাড়া। সোজা ফর্মুলা মনে রাখুন, শোনা বলার থেকে বেশি কার্যকরী। যেই মানুষ অন্যের কথাকে রেসপেক্ট দেয়, তাকে মানুষ আপনা থেকে শুনতে পছন্দ করে। আর এটাই হলো ডিলিং উইথ পিপলের এক পাওয়ারফুল ফর্মুলা, যার দ্বারা আপনি স্টাবর্ন, ডিফেন্সিভ বা অ্যারোগেন্ট মানুষের মনের কাছাকাছি পৌঁছে যেতে পারেন, কোনো প্রকার জোর জবরদস্তি ছাড়া।